প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের ভূগোলের সেরা 33টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দেব এই সিলেবাস অনুযায়ী, অর্থাৎ সেকেন্ড টার্মের সিলেবাস অনুযায়ী আমি তোমাদেরকে 33টি 5 নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেব পিডিএফ সহকারে। এবং এই পিডিএফটা তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যদি আমার সাথে যোগাযোগ করো তাহলে তোমরা কী করে পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলে দেব, ঠিক আছে? তো চলো ভিডিওটি শুরু করা যাক। যারা 3 এবং 5 নম্বর নিয়ে টেনশান করছো, এই পিডিএফের বাইরে কিন্তু কোনো প্রকার কোনোরূপ কোনো কোশ্চেন আসবে না। তুমি যদি এইগুলো পড়ে যেতে পারো এখান থেকেই কোশ্চেন কমন পাবেই পাবে। চ্যাপ্টার কী আছে দেখে নাও। বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, ভারতের অর্থনৈতিক পরিবেশ। কোশ্চেন কটা তোমায় লিখতে হবে? দুটো কোশ্চেন তোমায় লিখতে হবে, 3টে বা 4টে, স্কুল ভ্যারি করবে কোশ্চেনের, ঠিক আছে? তোমাকে দুটো প্রশ্নের কিন্তু অতি অবশ্যই দিতে হবে, অর্থাৎ 10 নম্বর যে তোমাকে 2 মার্কসের যে প্রশ্নগুলো হবে, 5 মার্কসের যে কোশ্চেন হবে তোমাকে কিন্তু দুটো প্রশ্ন লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরের। যারা চাইছো যে এই 10 নম্বর তোমার হাতের মুঠোয় থাকুক তারা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে পিডিএফটা কালেক্ট করে নাও। দেখবে তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবে। এই পিডিএফটা কিন্তু হচ্ছে পেইড পিডিএফ, ঠিক আছে? এবারে চলো একটু আমরা দেখে নেব যে কোন কোন অধ্যায় থেকে আমরা কেমন কেমন কোশ্চেন পাবো যা সেটা। তো বন্ধুরা, অ্যাকচুয়ালি এখান থেকেই শুরু হচ্ছে প্রতিটি প্রশ্নের মান 5, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। তোমরা যদি এখানে দেখো, উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, ঠিক আছে? এখানে দেখো 5 নম্বরের প্রশ্নের তোমার দরকার কি কোশ্চেন কমন পাওয়া আর ফুল মার্কস পাওয়া, তাই তো? এবার তুমি যদি একটু লক্ষ্য করো, এখানে প্রত্যেকটা প্রশ্নের যে উত্তরগুলো আমি লিখেছি সবটাই পয়েন্ট ওয়াইজ করে লিখেছি। এই কোশ্চেনটা একটু বড় আছে, প্রথম যে প্রশ্নটা না, এটা একটু বড়ই উত্তরটা আছে, কেননা এখান থেকে তোমাকে সবটাই লিখতে হবে না, যে কোনো দুটো লিখলে হবে, কিন্তু আমি সবটাই তুলে ধরেছি তোমার জ্ঞানের স্বার্থে, যাতে তুমি প্রত্যেকটা স্তর সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তুমি জ্ঞান লাভ করতে পারো বা পড়তে পারো বা জেনে রাখতে পারো। সেই উদ্দেশ্যে কিন্তু আমি একটু এখানে ছখানা যে তোমাদের স্তর হয়ে থাকে, ঠিক আছে, সেই ছখানা স্তর আমি সম্পূর্ণ কিন্তু করেছি। কিন্তু পরীক্ষার খাতায় তোমাকে কিন্তু যে কোনো একটা বা দুটো স্তর দিতে পারে, তুমি সেই অনুযায়ী কিন্তু করে নেবে। এরপরে দেখো বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণগুলো। যে কারণগুলো হয়, দেখো আমি প্রথমে কি করলাম, যেটা আমার এক্স্যাক্টলি লিখতে দেওয়া হয়েছে আমি সেটাই এখানে করেছি, ঠিক আছে? করে তার কারণগুলো কী কী আছে জাস্ট 6 থেকে 7খানা পয়েন্টটা আমি কিন্তু এখানে করেছি। যেহেতু আমার 5 নম্বরের কোশ্চেন, আমি যদি 8খানাও পয়েন্ট লিখি তাহলে একটা কোশ্চেন লিখেই আমায় বসে থাকতে হবে, বাকিগুলো কিন্তু আমি সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো না। এই বিষয়টাকেও কিন্তু তোমায় মনে রাখতে হবে যে ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্যাট অল কোশ্চেন হুইচ ইউ আর অলরেডি গিভেন ইন ইউর এক্সাম পেপার। যেগুলো তোমার এক্সাম পেপারে দিয়েছে, যেগুলো ক্রাইটেরিয়া ওখানে দেওয়া আছে, সবটাতেই কিন্তু তোমাকে অ্যাটেন্ড করা উচিত, সবগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। সুতরাং তুমি একটা কোশ্চেন ভালো পারছো এবং সেই কোশ্চেনটাকেই তুমি সারাদিনেই লিখে যাচ্ছ, বা পরীক্ষার সময়টুকু সেই কোশ্চেনটাই মন দিয়ে লিখে যাচ্ছ 8টা 10টা পয়েন্ট করে, বাকিগুলো ছেড়ে দিলে তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভালো নাম্বার উঠবে না। সুতরাং দেখো আমি ওখানে 5টা 6টা করে কিন্তু পয়েন্ট করে রেখেছি, যাতে 6টা পয়েন্ট লিখে আসলে আমি যাতে 5 নম্বর পেয়ে যাই, ঠিক আছে? 6টা পয়েন্ট তোমায় লিখে আসতে হবে 5 নম্বরের জন্য, বা 7খানা, 6 বা 7খানা, এর বেশি তো একদমই যাবে না, বেকার, এর বেশি গিয়ে তোমার সময় নষ্ট ছাড়া কোনো কাজ নেই। তো আশা করি বুঝতে পারলে। এখানে দেখো চিত্রসহ নিয়ত বায়ুপ্রবাহের, এখানেও তাই, নিয়ত বায়ুপ্রবাহটা কেমন হয়, তার মধ্যে কোন কোন বায়ুগুলো আছে সেগুলো সুন্দর সহজসাধ্য ভাষায় এখানে সবটাই আমি করে রেখেছি। তো কোশ্চেনের উত্তরের প্যাটার্ন বা কোয়ালিটি তোমরা বুঝতে পেরেছো যে তোমায় কেমনভাবে করতে হবে, কী কী করতে হবে। রইল কথা ফুল মার্কস, যদি এরকমভাবে লিখে আসতে পারো তাহলে আমি তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি তুমি ফুল মার্কস পাবেই পাবে। কেননা এখানে ফুল মার্কস পাওয়ার মতো যে পয়েন্টসগুলো এক্সামিনার চাচ্ছেন কোশ্চেন থেকে, ঠিক আছে, তোমার কাছ থেকে যেগুলো তিনি এক্সপেক্ট করেন ঠিক সেইগুলো এখানে মেনশন করা আছে। ওর বাইরে কিন্তু একজন শিক্ষক এই কোশ্চেনের রেসপেক্টে বাইরে সেরকম আর কোনো উত্তর চায় না, ব্যতিক্রম 2-1 ছাড়া, ঠিক আছে? সুতরাং যে কোশ্চেনগুলো মেন একদম ইম্পর্টেন্ট সেইগুলো এখানে তুলে আমি সম্পূর্ণভাবে ধরে রেখেছি, ঠিক আছে, বা আমি লিখে রেখেছি, একবার তোমরা পড়তে পারো। এখানে দেখো বিভিন্ন রকম বৃষ্টিপাত, যেগুলো ডায়াগ্রামস আঁকতে হয়, যেগুলোতে ডায়াগ্রাম আঁকা উচিত, সহজসাধ্য যে ডায়াগ্রামগুলো 1-2 মিনিটের মধ্যে আঁকা যায়, সেই ডায়াগ্রামসগুলো কিন্তু এখানে আমি মেনশান করে রেখেছি।
একদম সহজসাধ্যভাবে সব কিছুই করা আছে। এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ এইগুলো করে যাও, এর বাইরে আসবে না। এবার আসবো আমরা তৃতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে। এই বায়ুমণ্ডল থেকে অনুরূপভাবে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো সেকেন্ড ইউনিট নয়, টেস্ট এবং মাধ্যমিকের রেসপেক্টে বানানো হয়েছে, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলোই আপনি এখানে পেয়ে যাবে বা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা টিউশন টিচার আছেন তাদেরকে বলতে চাই, আপনি চিন্তা করবেন না। আপনি যদি সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আপনি একবার নোটসের কোয়ালিটিটা পড়ে দেখুন, যদি ভালো লাগে তো কালেক্ট করে আপনি আপনার স্টুডেন্টদেরকে পড়াতে পারেন। আর যদি ভালো না লাগে, যদি কোথাও ইমপ্রুভমেন্ট করতে হয়, ডেফিনেটলি আপনি আমাকে ফোন করে জানাবেন, স্যার এই নোটসের এইখানটা একটু ইমপ্রুভ করলে ভালো হয়, বা প্যাটার্নগুলো একটু চেঞ্জ করলে ভালো হয়, বা কোনো যদি সমস্যা থাকে সেই ব্যাপারেও আপনি আমাকে জানাতে পারেন। তবে আপনি যদি এটাকে পড়াতে পারেন স্টুডেন্টকে, তারা কিন্তু কমনও পাবে, এখান থেকে কিন্তু তারা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। এরপর আসবো আমরা পঞ্চম অধ্যায় ভারত থেকে। এই ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের কৃষি। দেখো এখান থেকে ধান চাষের অনুকূল অবস্থাগুলি সম্পর্কে লেখো, যেগুলো এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন করে দেওয়া আছে। এর বাইরে কিন্তু আশা করি কোশ্চেন হবে না, ঠিক আছে। এর বাইরে আশা করি তোমাদের কিন্তু কোনো প্রকার কোনোরূপ কোনো কোশ্চেন হবে না। এখান থেকে তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে। এখানে আমি দেখো সমস্ত কিছুর কিন্তু ম্যাপও ইনক্লুড করে রেখেছি। তুমি যদি জাস্ট ভারতের যে ম্যাপটা হয়, যেমন আমরা ভারতের ম্যাপ যেমনভাবে আঁকি, যদি তুমি এরকম একটুখানি যদি শেপ দিয়ে যদি এঁকে দেখিয়ে দিতে পারো, ঠিক আছে। খুব একটা বেশি তোমাকে যে খুব ভালো আঁকতে হবে সেরকমও নয়, একটু যে শেপ দিয়ে তুমি এখানে দক্ষিণ যে জায়গাগুলো আছে সেগুলো তুমি একটু মার্ক করে দেখিয়ে পাশে দিয়ে তুমি ইন্ডেক্স করে দেখিয়ে দাও, তাহলেও কিন্তু একটা ভালো নাম্বার পাওয়া যেতে পারে। কথা বলতে বললাম। সুতরাং এই ধরনের প্রশ্ন অতি অবশ্যই ম্যাপ আঁকার চেষ্টা করবে, ওয়ার্ল্ডের ম্যাপও বাড়িতে প্র্যাকটিস করবে এবং ইন্ডিয়ান ম্যাপও প্র্যাকটিস করে রাখবে। এরপর দেখো ভারতের শিল্প থেকে মাধ্যমিকের রেসপেক্টেও যে কোশ্চেনগুলো আসতে পারে, ঠিক সেই সমস্ত কোশ্চেনগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, আশা করি এর বাইরে কোশ্চেন হবে না, ঠিক আছে। এখানেও পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, আমি একটা জাস্ট কোশ্চেন তোমাদের দেখিয়ে দিই। আমি এই কোশ্চেনের প্রথমটাতে কী করলাম, ভূমিকা মেনশন করলাম, তারপরে আমাকে যেটা লিখতে দেওয়া হয়েছে এক্স্যাক্ট সেই বিষয়ের উপরে আমি কিন্তু লেখার চেষ্টা করেছি যে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলো, তারপরে পরপর আমি কিন্তু এখানে উত্তরগুলোকে লিখে রেখেছি, ঠিক আছে। পরপর কিন্তু আমি এগুলোকে মোটামুটি যে পয়েন্টসগুলো লেখা যেতে পারে, 3 নম্বর পয়েন্ট। তারপরে দেখো এইখানটা আমি যে ম্যাপটা তোমরা হাতে এঁকে এখানে জাস্ট দেখিয়ে দেবে, সিম্বল করে দেখিয়ে দেবে, তাহলে কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। আমি এখানে টোটাল রেখেছি তোমাদের 8খানার মতো পয়েন্ট রেখেছি, তারপরে মূল্যায়ন দিয়েছি। তোমরা চাইলে 6খানা পয়েন্ট লিখেও কিন্তু মূল্যায়ন লিখতে পারো, অসুবিধা হয় না, ঠিক আছে। যেহেতু পয়েন্টসগুলো ছোটো ছিল বলে আমি 8খানা করেছি, খুব একটা বেশি কিন্তু রাখিনি। এবার ভারতের জনসংখ্যা থেকে আসবো। এখানে ভারতের শহর নগর গড়ে ওঠার কারণগুলো দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে, সুন্দর সহজসাধ্য পয়েন্ট, যে পয়েন্টগুলোকে একবার মনে রাখলে কিন্তু অনেক দিন ধরে লেখা যায়, বা অনেক পরীক্ষাতে এগুলো শুধুমাত্র কিন্তু মাধ্যমিকে নয়, তুমি যদি 11-12-এও জিওগ্রাফি নাও তো এই কোশ্চেনগুলোও প্রায় আসে, ঠিক আছে। সেখানেও তো কিন্তু তুমি একই প্যাটার্নে লিখে আসতে পারবে। দুইটা দেখো ভারতের নগরায়নের সমস্যাগুলি কী কী, সেগুলো এখানে আমি মেনশন করে রেখেছি, সেটাও তোমরা দেখতে পাচ্ছ। ভারতের অসম জনবন্টনের কারণগুলি আলোচনা করো। তারপরে দেখো এখানে 5.10 ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, এখানে যেগুলো আছে ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়কপথের ভূমিকা, ঠিক আছে 5.10। তারপরে এখানে তোমরা দেখো 2 দাগে ভারতের অর্থনৈতিক উন্নয়নে রেলপথ পরিবহনের ভূমিকা ব্যাখ্যা করো, অথবা রেলপথকে ভারতের জাতীয় জীবন রেখা বলার কারণ বিশ্লেষণ করো, এরকমভাবে। তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের অর্থনৈতিক উন্নয়নে জলপথ পরিবহনের ভূমিকা উল্লেখ করো। এরকমভাবে যে কোশ্চেন্সগুলো অত্যন্ত ইম্পর্টেন্স আমি কিন্তু সেইগুলো তুলে রেখে দিয়েছি। লাস্টে বলবো 2 মিনিট একটু ধৈর্য ধরে শোনো, আরও কয়েকটা কথা তোমাদেরকে বলার আছে। যেমনটা শুধুমাত্র কিন্তু ইতিহাস ভূগোল নয়, ইতিহাসেরও আমি 4-8 মার্কস রেডি করে দিয়েছি, সেকেন্ড ইউনিটের MCQ SAQ রেডি করে দিয়েছি। ভূগোলের এটা তোমরা 2 মার্কস দেখতে পাচ্ছ, আর 3 মার্কস তো এই দেখাচ্ছি। তাছাড়াও দেখো সাজেশনস রেডি করেছে অল সাবজেক্টের, সেকেন্ড ইউনিটের বাংলা, ইতিহাস, ভূগোল। ম্যাপ পয়েন্টিং করে দিয়েছি 10ম শ্রেণীর সেকেন্ড ইউনিটের, কিন্তু ইংলিশ, অঙ্ক সাজেশন এগুলোও দিয়ে দিয়েছি।
আর এটা হচ্ছে কপিরাইট আমাদের ইওর ক্লাসরুমের। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে ইওর ক্লাসরুম। অতি অবশ্যই যে তোমরা ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিও। হোয়াটসঅ্যাপ নম্বর এটা। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।